সকাল সকাল যে ব্লগটা স্টার্ট করছি পেঁয়াজ দেখিয়ে। আজকের জলখাবারটা হবে একটু ইউনিক, যেটা কেউই খায় না অথচ অনেকেই খায়, সেটা হচ্ছে পখাল ভাত। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ির মধ্যে আমি ভিজিয়ে রেখেছি কাল থেকে পান্তা ভাত, এটারই এখন ব্যবস্থা হচ্ছে জোগাড়ের। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালবেলা জলখাবারে ভাবছি একটু পান্তা খাবো, কারণ কালকে ভাতগুলো গরম ছিল আর ফ্রিজে ঢোকানোর জন্য অত টাইমও ছিল না, ভালো লাগছে না অতক্ষণ ধরে ওয়েট করতে কখন ঠান্ডা হবে। মিশে মুখেছি কালকে গরম করার পরে, তো আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম। আজকে যে ওটাই খেয়ে নেবো। আমি মিশে মুখেছি, মা আগে খেতো, ভীষণ ভালোবাসতো, বাট এখন আর খেতে চায় না। মাকে পাউরুটি করে দিলাম, নদীকে ম্যাগি করে দিলাম, আমি আর মিশে মুখার্জি পান্তা ভাত খাবো। তার জন্য একটু আলু সেদ্ধ বসিয়েছি, আলু ভাতে মাখবো আর একটু পেঁয়াজি করবো। গরমকাল পড়ে গেল মানে ফুলকপি বাঁধাকপি পাটাপাট শেষ। ওই মাঝে সাঝে একটু মুখ দেখাতে আসবে সবজির মধ্যে, নাহলে বাকি সময় ঢ্যাঁড়স পটল বেগুন। তার মধ্যে একটা সব থেকে কমন সবজি যেটাকে আমি দু চোখে সহ্য করতে পারি না, সেটা হলো ঝিঙে। বাট অনলাইনে মানে ইউটিউবে একটা ঝিঙের রেসিপি দেখেছিলাম, ঝিঙের বড়া, তো সেটা খাওয়ার ইচ্ছে আছে। ওই ঝিঙেটাকে ফুলের মতো কেটে বেসনে ডুবিয়ে ভাজা, কেমন লাগবে ভগবান জানে, ভেতরটা তো সেই ক্যাতি করবে। মাঝে মাঝে ভাবি মুখে এত পিম্পল, এত অ্যাকনে, এত প্রবলেম, র্যাশেস, এইসব ভাজা পোড়া খাবো না, কিন্তু ভাজা ছাড়া না জীবনে বাঁচতে পারি না। বিশ্বাস করুন, মুড়ির সাথে হোক ভাতের সাথে হোক, ভাজা আর ডাল হলেই আমার খাওয়া হয়ে যায়। সেটা পেঁয়াজই হোক, আলু ভাজাই হোক, যেই ভাজাই হোক না কেন। মেসে মুখেছি বেরিয়ে যাবে বললো, তাই তাড়াতাড়ি করে ভাজছি, ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমি খাবো। আর দুটো পেঁয়াজি তো অবশ্যই আমার শাশুড়ি মায়ের জন্য রাখবো, চা দিয়ে খাওয়ার জন্য। ব্যাপারটা বেশ লোভনীয় না? আজকে সকালবেলায় পান্তা ভাত খেয়ে আর খিদেই হচ্ছে না, মানে সবারই খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। আমি এখন খেতে নেমেছি। গল্পলার মুম্বাইয়ের যে গল্পটা, মুম্বাইয়ের পার্ট 2টা বেরিয়ে গেছে, ওটা কালকে একটুখানি দেখে বন্ধ করে দিলাম, এখন দেখবো খেতে খেতে নেই, এখন চিল করবো। কথা হলো খিচুড়ি যে অনেকটা বেঁচে গেছে, সবাই ওই সকালবেলা পান্তা ভাত খাওয়ার চক্কর এখন কিছু খাচ্ছে না, এটা রাত্রে রেখে দেবো, গরম করে হয়ে যাবে। আমি তো এটা পাগল, তো আমার মধ্যে না দুটো জিনিস কাজ করে, ঠিক আছে? এই খিচুড়ি আর মাংস, এই একবেলা খেলে দুবেলা খেতে আমার ইচ্ছা করে না, তবুও বাধ্য হয়ে খেতে হবে। খিচুড়ি তা আবার ঘি ছাড়া জাস্ট পারবই না। খিচুড়ি হচ্ছে ঢ্যাঁড়সের মতো সব থেকে সহজলভ্য একটা খাবার, যেটা হড়হড় করে উঠে যায়। তো হড়হড় করে খেয়ে আমি এসে গেছি এই দুধটার কিছু ব্যবস্থা করতে। দুটো দুধকে একসাথে একটু মেরে ভাবছি ওই আগের দিনের আইসক্রিম বানিয়েছিলাম ওরকম বানাও। এদিকে ভয়ে ভয়ে আছি, মেয়েকে দেওয়া যাবে না, মেয়ে কাশছে ঘং ঘং করে, পুরো ভেতর থেকে আওয়াজ হচ্ছে, ওকে লুকিয়ে লুকিয়ে খেতে হবে। বানিয়ে রেখে দেবো, যখন স্কুলে যাবে তখন বের করে খাবো ভেবেছি। কিন্তু যেটা হয়েছে, এর মধ্যে ভ্যানিলা এসেন্সটা মেশালে খেতে ভালো লাগে, ভ্যানিলা এসেন্সটা রয়ে গেছে আমার ওই বাড়িতে, তাই এর বদলে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দেবো। বুঝতে পারলাম। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, সন্ধ্যাবেলা না বেশি আর বেরিও না। কেন জানি না, মা ওই ডাইনিং এ শুয়ে রয়েছে আর এই দুধটা আমি এখানে বানাচ্ছি, তাতেও আমার ভয় লাগছে গল্পটা শুনে, গাটা কিরকম ছমছম করছিল গল্প বলার এই চ্যাপ্টারটা শুনে। এখন বসে বসে হিন্দি ভূতু দেখছে, হিন্দি ভূতু দেখতে পছন্দ করে। যাক, ফাইনালি আমার পছন্দের একটা জিনিস বিক্রি হলো, ঠিক আছে? এই ইয়েলো সালোয়ারটা আমার খুব পছন্দের, 3 পিসটা। এটার ওপরে প্যাটার্নটা থেকে নিচের প্যাটার্নটা আরও বেশি সুন্দর। এটার থেকে সব থেকে বেশি পিস কোনটা বিক্রি হয়েছে জানেন? এই পিসটা, বাপরে বাপ, সব কটা বেরিয়ে গেছে, শুধু ডাবল এক্সেল রয়েছে, বাকি সব আউট অফ স্টক হয়ে গেছে। এইটারও দুটো বেরিয়েছে অবশ্যই, এটাও খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে এই পিসটা। এটারও দাম 950। যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন 9874986804 নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, শুধুমাত্র ফোন না, হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট নিয়ে দেখান, প্রোডাক্ট পেয়ে যাবেন। এখনো পিক আপ নিতে আসেনি, আসবে কিনা জানি না, আমি সমস্ত সাজিয়ে গুছিয়ে বসে তো আছি। ব্লগটা আপলোড করে জাস্ট ঘুমোতে গেছি, তারপর থেকে ব্লগ দেখার পর থেকে এই পিসটার এত ডিমান্ড, সঙ্গে সঙ্গে 46 বেরিয়ে গেল, 44 আছে, তাও কথাবার্তা চলছে আর কি। যেটাই বলছি, মানে মানুষ এত কটনের, এত বিশেষ করে গরমকালে কটনটা এত ডিমান্ডিং, কি বলবো। আমার 44ও বেরিয়ে গেল, দুটো পিস ছিল, দুটো পিসই বেরিয়ে গেল। ঠিক আছে, এগুলো যখন আপনাদের এত পছন্দ, আমি 1 পিস আনার চেষ্টা করবো কটনের মধ্যে। আর একটা 1 পিসের কালেকশন দেখাই, বাট এটার দাম একটু বেশি, 980 টাকা। দুটো আছে, ওই মাসাবা হয়, একটা গলায় বাঁধা আর একটা প্লেন কাটের উপর দেখাচ্ছি। আমার এখানে দেখানো একটাই কারণ অনেকে আমাকে কমেন্ট করছে যে মৌ, তোমার না আমি লাইভটা দেখতে পাই না গো, আমি তোমার ব্লগই দেখি, তাই ব্লগে যে কয়েকটা কালেকশন দেখাও, সেখান থেকে আমি দেখতে পাই। সেই জন্যই আমি একটু ব্লগে একটু টাচ আপ দিয়ে দেবো, কী নতুন প্রোডাক্ট আসছে না আসছে। প্লিজ যারা ব্লগ দেখো শুধুমাত্র, তারা বিরক্ত হয়েও না, হ্যাঁ। দেখো, এই একটা 1 পিস, যেটা জামদানি, পিওর কটন জামদানির মধ্যে আছে। প্রিন্টটা দেখো, এটা 1 পিস, হ্যাঁ। হাতের কাছে দেখো লেস ওয়ার্ক করা আছে, গলার কাছে কিন্তু হাকও বাজাচ্ছে, আর সামনে একটা, ফ্রন্টে একটা কিন্তু নট বাঁধার মতো আছে। তো এটা সাইজ অ্যাভেলেবল 46 অ্যান্ড 44 বোধ হয়, আমার মাথায় নেই এখন। 44 অ্যান্ড 46 এই দুটো সাইজ অ্যাভেলেবেল আছে। এইটা 1 পিস। আর এই একটা 1 পিস দেখো, এটার দাম যাচ্ছে 980 রুপিস, দুটোরই, রেডের। এইটা হচ্ছে মাসাবা হয় না, এটাও পিওর কটন জামদানির মধ্যেই আছে।
সব কটা হচ্ছে ওয়ান পিস। হাতের ডিজাইনটা দেখো, হাতে কিন্তু লেস ওয়ার্ক করা আছে, গলায় হাকোবা। এইভাবে যাদের কিন্তু ব্রড শোল্ডারটা মানে কাঁধটা বেশ চওড়া, তাদেরকে এটা খুব মানে সুন্দর লাগবে দেখতে, দুর্ধর্ষ লাগবে। এই একটা কালেকশন কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। এই ওয়ান পিসটা পরে যারা বেরোবে সত্যিই খুব সুন্দর, যেটা সুন্দর সেটা সুন্দর। যাদের ব্রেস্ট সাইজ বা শোল্ডার সাইজ বেশ চওড়া তাদের জন্য এটা, আমাদের জন্য না, আমাদের খুব একটা ভালো লাগবে না, ক্যাঁ ক্যাঁ করছে। তো এটারও আমার 40 and 46 বোধহয় অ্যাভেলেবেল আছে, আমার 40 and 44 আমার মনে নেই এই মুহূর্তে। তো এই দুটো অ্যাভেলেবেল আছে, যদি আপনার পছন্দ হয় তো কন্ট্যাক্ট করতে পারেন 9874986804 নাম্বারে। আমি এখন যাব হচ্ছে ওই ইয়েতে এক্সিবিশন, আমাদের ওখানে এক্সিবিশন হচ্ছে, তো মাকে চা পাউরুটি করে দিচ্ছি। তার আগে আইসক্রিমটা দেখুন, আইসক্রিমের বেসটা তৈরি করেছি কাস্টার্ড পাউডার দিয়ে, ঠিক আছে, বেশ ভালো ঘন হয়েছে ব্যাপারটা। তো এটা আইসক্রিম মোল্ডে বসিয়ে যাব। এই মোল্ডটা নিয়ে এসেছি, মোল্ডটার মধ্যে ঢেলে নেবো, যতটা ধরবে, বাকিটা অন্য জায়গায় দেখছি। আপনারা হয়তো ভাববেন আমি তো সেজে গুজে কোথায় যাচ্ছি, আসলে কিছুই না। এই ড্রেসটা দেখলাম, মানে দেখে না, এটা একবারও পরিনি, ভাবলাম যে একটু পরি। মানে মানুষের ধরুন জীবনের অনিশ্চয়তা, ঠিক আছে, কখন কি হয়ে যায় কেউ জানে না, সেই জন্য ভাবলাম যে সমস্ত ড্রেস যা যা আছে খুলে এবার থেকে পরতে শুরু করে দেবো। তো একটু সাজলাম গুজলাম। এইগুলো আমাকে একজন আমার কোলাবোরেশনের জন্য পাঠিয়েছিল, মানে হয় না, ওরা হ্যান্ডমেড জুয়েলারি ওরা পাঠিয়েছিল, আমার একবারও পরা হয়নি। নদীকে দিচ্ছিলাম, সাজাচ্ছিলাম, তার সঙ্গে আমিও একটু সেজে নিলাম আর কি। এখন তো কোথাও বেরোনোর নেই, তাই এখানেই সেজে যাচ্ছি। তো বলে রাখি, আমাদের এখানে প্রত্যেক বছরই হয় একটা করে এক্সিবিশন সোনারগাঁওয়ের লোকেদের নিয়ে, যারা যা করে টুকটাক বিজনেস, সেই বিজনেসগুলো ওখানে ছোটো একটা স্টল দেয়। তো সোনারগাঁওয়ের লোকেরাই গিয়ে কেনাকাটি, খাওয়া দাওয়া এইসবগুলো করে। স্টল দেবে না, আমার দেওয়ার ইচ্ছে ছিল, বাট এবারে বাবার শরীরটা মানে ওই আর কি, এইসব জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া, বাড়িতে কেউ নেই আমাকে হেল্প করার জন্য। তারপরে বারবার আমাকে যাতায়াত করতে হবে, কারণ মা বাড়িতে একা আছে। তো সেই জন্যই আর এই সমস্ত দায়িত্ব এবারে নিলাম না। পরের বছরে ইয়ে করব, ভালো করে মানে এইসবগুলো ট্রাই করবো অ্যাটলিস্ট। আচ্ছা, ড্রেসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ধুতি কাইন্ড অফ ড্রেস, ঠিক আছে, পুরোটা জাম্পস্যুটের মতো, কিন্তু ধুতি স্টাইলে বানানো। এই ড্রেসটা ভীষণ সুন্দর দেখতে। এই যে আরেকজনের দেখুন ফ্রক পরিয়ে দিয়েছি, বাটিকের ফ্রক, ভালো লাগছে দেখতে। নদী চলো চলো। প্রথমে এসে ঝুমা আন্টির স্টলে হামলা হয়েছে। ঝুমা আন্টির খাবারের স্টল, চিকেন মোমো, গন্ধরাজ চিকেন, ভেজ চাউমিন, চিলি চিকেন কম্বাইন, নারকেল পিঠা। বাহ, নদী না স্টল, যেখানে স্পাইসেস আছে, ওদের নিজেদের কোম্পানির বানানো স্পাইসেস, সাথে মোহিতো। সস্তা খাস না, শুধু মোমোগুলো খা। সে বানাচ্ছে মোহিতো। এই আমাকে দে গার্লিক পাউডারটা, যেগুলো দরকার পড়ে, জিঞ্জার গার্লিক বাড়িতে। দাও দই বড়া দাও। এক এক করে কভার করছি আমি। প্রথমে ঝুমা আন্টি দিয়ে শুরু করেছি, রুকসানা, নায়রা ভাবি, এদিকে ভাবি, শুভ্রা আন্টি, সবারই কাছে কাছে যাবো। ডাস্টবিন আছে বাইরে, দেখ ওইটা ব্লু কালারের ডাস্টবিনটা, সাইড উপরে সব নিয়ে কেটে পড়েছে সময়। আগে সুস্মিতার কালেকশন দেখাই। এই হলো সুস্মিতার কালেকশন, ব্যাপারটা একটু অন্যরকম। হোম ডেকরের কালেকশন সুস্মিতার। হ্যাঁ হ্যাঁ, ছোট বাচ্চাটা, ও বাবা ছোট বাচ্চাটা কি সুন্দর, হরিণের হুক অ্যান্ড অল সব কিছু। এটা হলো কৃষ্ণা আন্টি স্টল, এখানে জুয়েলারি আছে। দাও আমার নাইটি দাও। নাই, ও তুমি প্যাক করে দেবে? বলো সৌম্য আঙ্কেল, তুমি সবসময় খেয়ে যাচ্ছ? আমি এই নাইটিটা নিলাম, আমার ভালো লেগেছে। এবার বাকি রইলো ওনার কাছে আর ওনার। সেটাই তো, একটা হাফ প্যান্ট নিয়ে বসতে পারতে, ছেলেদের গেঞ্জি বেঞ্জি। অনিতা আন্টি দিল। আচ্ছা, এখানে সমস্ত কিছু হয়ে গেল। এই আন্টি নিয়ে এসেছে বই। ধুতি তো বুঝতে পারছি, কত ওটার প্রাইস? কত? 3.5। তো কারদানা ওয়ার্ক আছে, না না স্টোন আছে, কিন্তু এখন পয়সা করির ভীষণ ডিসকাউন্ট হবে। সব ভিডিও বানিয়েছে, গেট আউট করে দিয়েছে, এইসব ভিডিও বানিয়েছে। এটা হবে 40। বাহ,
দেখছি, এটা বেশ ভালো লেগেছে। এটা হ্যাঁ, বাহ এটাও সুন্দর। বাহ, আমি শুভ্রান্ডির কাছ থেকে এই দুটো নিলাম। একটা হচ্ছে ড্রেস, কোথায় গেল গ্রিন কালারের ড্রেসটা, ওইটাই। আর এইটা এইটা হবে না। কুকিং বুক নিয়েছি বুঝলে, বেশ ভালো, শতরূপে সারদা, ভক্তের ভগবান। বাহ, আমিও নিয়েছি এটা কুকিং বুক। আন্টি স্টল 7 পুরো খালি। এখানে মোহিত, রুকসানার আর স্পাইসেস বিক্রি হয়ে গেছে। ঝুমা আন্টিরও প্রায় শেষ। গুড মর্নিং এভরিওয়ান। কালকে ব্লগটা আমার শেষ করা হয়নি। কালকে এসে না মানে মুভি কিছুই দেখিনি, এই অর্ডার নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম, জিনিসপত্র দেখানো, কল করা, ভিডিও কল করা, তো সেই জন্যই আর কি। তো ব্লগটা শেষ করা হয়নি, ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ একটু পর থেকে শুরু করবো, দিদিভাইরাও আসবে। আজকে সানডে ব্লগ, এর পরেরটাই দেখতে পাবেন। ওকে, বাই।